দেখুন, আজকে আপনি যে স্মার্টফোন, স্মার্ট টিভি বা পিসি, ল্যাপটপ যেটাই বলুন না কেন, এই যে ভিডিওটা যার মাধ্যমে দেখছেন, ঠিক আজকে থেকে 100 বছর আগে এটা কিন্তু অনেক কল্পনার ছিল যে মানুষ স্মার্টফোনে কথা বলবে, তাও আবার অন্য কোনো দেশের কাছের মানুষের সাথে, এবং ভার্চুয়ালি তাকে দেখতেও পারবে। বিষয়টা কতটা কল্পনার ছিল। ঠিক সেই সময়ের কল্পনাগুলো যখন বাস্তবে রূপ নিতে শুরু করে, তখন মানুষের অনুভূতিগুলো আসলে কেমন ছিল। আজকে সেই অনুভূতিরই দারুণ একটা মুভি মেইল এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন অসাধারণ এই মুভির কিছু হাইলাইট সিনারি দেখিয়ে মুভিটি শুরু করি। হাই বস, কি অবস্থা, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে। আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমাদের কার্টুন ক্যারেক্টারের মাধ্যমে 2005 সাল দেখানো হয়। এরপর ডিরেক্টর আমাদেরকে বলছে প্রত্যেকেই আজকে কম্পিউটার আর ইন্টারনেটের সাথে পরিচিত, কিন্তু কিছু বছর আগে নানুকোটার গ্রামে কম্পিউটার ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আজকে জানাবো ওই গ্রামেরই এরকম কিছু মানুষের গল্প। ঠিক এখান থেকেই মুভির মূল গল্প শুরু হয়, যেখানে দেখা যায় গ্রামের কিছু ছেলেরা একসাথে হয়ে কলেজে আসে। তো আজকে আবার তাদের কলেজে রেজাল্ট দিবে, তাই এক স্যার বাইরে এসে বলছে তোমাদের নাম্বারগুলো বলো তো। তো যে যার মতো করে নিজেদের রোল নাম্বারগুলো বলছিল, আর যাদের নাম ধরে ডাকছিল শুধু তারাই ভেতর থেকে রেজাল্ট নিতে যাচ্ছিল। তো এরই মধ্যে আমাদের গল্পের নায়ক রাবির সিরিয়াল চলে আসে। এরপর রাবি ভিতরে গেলেই তার চোখ পড়ে একটা কম্পিউটারের দিকে। যেই কম্পিউটার দেখে রাবি তো পুরো হা করে তাকিয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে এই কম্পিউটারটা আমার ছুঁয়ে দেখার কতই না স্বপ্ন। তো যাই হোক, এরপর রেজাল্ট কার্ডটা নিয়ে বাড়িতে এসে ঘরে বড় করে দেয়ালে লাগিয়ে রাখে। তো বাবাকে বলে বাবা আমি পাশ করেছি। তার বাবা বলে আচ্ছা ভালো, তো তাহলে তুই কি চাস আমার কাছ থেকে বল, কত টাকা জামা লাগবে, আমি নিয়ে দিব। রাবি বলে না বাবা, আমি কোনো জামা কাপড় চাই না, আমি কম্পিউটার চাই। তার বাবা বলে এটা কি জিনিস? রাবি বলে ওই যে টিভি আছে না ঘরে, টিভির মতো দেখতে। তার বাবা বলে এটার দাম কত? রাবি বলে 20,000 টাকা। এটা শুনে তার বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বলে আরে তোর কি মাথা ঠিক আছে? এমনিতেই তোর বোনকে বিয়ে দিতে জমি বন্ধক রেখেছি, দিন এনে দিন খাচ্ছি, আর তুই চাচ্ছিস 20,000 টাকা? এইসব টিভির চিন্তা বাদ দিয়ে ঠিক মতো পড়াশোনা কর যা। কি আর করার, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ঘটনা যেমনটা হয় আর কি। তো রাবি মন খারাপ করে বাইরে এসে রাস্তায় বসে থাকে। এরপর সেই রাস্তা দিয়ে গিরিজা নামে তার এক বান্ধবী কোথায় যেন যাচ্ছিল। তো রাবি গিরিজাকে ডাক দিয়ে মাথায় একটা টুক্কি দিয়ে বলে কিরে, তোর যে এত ভালো রেজাল্ট হয়েছে এটা তুই আমার বাবাকে বলতে গিয়েছিলি কেন? গিরিজা বলে আরে আমি কি যেচে পড়ে বলতে গিয়েছি নাকি, কাকা আমার সামনে দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করেছে তাই বলেছিলাম। রাবি বলে ভালো করেছিস, আমার থেকে তোর রেজাল্ট ভালো বিধায় আমার বাবা কম্পিউটার কিনে দিচ্ছে না। আর এখান থেকেই সিন কলেজে আসলে দেখা যায় সবাই নতুন ক্লাসে ভর্তি হওয়ার জন্য লাইন ধরেছে, আর সেইখানে দাঁড়িয়ে যে যার মতো করে পছন্দের গ্রুপের ভর্তি হওয়ার কথা বলছে। এরপর রাবির সিরিয়াল আসলে রাবি বলে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই। তো সেই স্যার বলে এইসব এই গ্রামে হয় না, যাও কম্পিউটার নিয়ে পড়তে হলে শহরে যাও। রাবির তো ভীষণ মন খারাপ হয়। এরপর চিন্তিত হয়ে পড়লে তার বন্ধুরা বলে আরে তুই এগুলো কি ভাবছিস, কেন রে? এইসব কম্পিউটার আমাদের গ্রামে হবে না, আর এইসব ভাবতে ভাবতে দেখবি ভর্তি হওয়ার সময়ও শেষ হয়ে গেছে। আর তখনই স্যার নেক্সট বললেই রাবি এসে বলে বিকম। মানে তার বন্ধুদের কথায় কোনো উপায় না পেয়ে রাবি সেই কলেজেই বিকমে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, রাতে অনেক চিন্তা করতে করতে রাবি মনে মনে বলে আমার এত স্বপ্ন কম্পিউটার চালানোর, এটা কি আমার স্বপ্নই থেকে যাবে? আমি কি সত্যি কখনো কম্পিউটার ছুঁয়ে দেখতে পারবো না? তো পরদিন নতুন ক্লাস শুরু হলে অ্যাকাউন্টিং স্যার এসে বলে আচ্ছা ক্লাস শুরুর আগে আমরা পরিচিত হয়ে নেই, তোমাদের নাম কি আর তোমরা কে কি হতে চাও একটু দাঁড়িয়ে বলো। তো প্রত্যেকেই যে যার মতো করে বলতে থাকে। একটা মেয়ে বলে আমি রাধিকা, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আরেকজন বলে আমি প্রীতিকা, আমি ডাক্তার হতে চাই। এরপর গল্পের নায়িকা চরিত্রের মেয়েটি বলে আমি রোজা, আমি সাঁতারু হতে চাই। আর এইদিকে রাবি তো রোজাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলে। তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে থাকতেই স্যার বলে তুমি কি হতে চাও?
রাবি ভ্যামাচেকা খেয়ে বলে, স্যার আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এরপর কলেজ ছুটি হলে রাবি রোজার অটোর পিছু নিতে থাকে। রোজার বান্ধবী বলে, দেখ না তোর পিছনে ছেলেটা আজকেই বেজে গেছে, সারা ক্লাস জুড়ে শুধু তোর দিকেই তাকিয়েছিল। রোজা তো বিশ্বাসই করে না, পরে পেছনে ঘুরে দেখে ঠিকই রাবি তার পিছু পিছু আসছে। তো এখান থেকে সিন কাট হলে দেখা যায় রাবি তার বন্ধু রাজুর বাড়িতে দেখা করতে আসে। তো রাজুর বাবা দেখে বলে, কিরে রেজাল্ট কি করলি তুই? রাবি বলে, কাকা আমি পাশ করেছি। এটা শুনেই রাজুর বাবা খুব মনে মনে রেগে যায়। মানে রাজু পরীক্ষায় ফেল করেছে আর কোনো ধরনের জীবন নিয়ে চিন্তা ভাবনা করেই না, সব সময় রাজু চিল মুডে থাকে। এরপর রাজু রুম থেকে বের হয়ে রাবিকে দেখে একটু রেগে যায়, কারণ রাবি পাশ করেছিল। এরপর রাজুর বাবা দুটো কলসি দিয়ে বলে, যা গিয়ে জল নিয়ে আয়। তো যাই হোক, এরপর রাবি রাজুকে ভুলিয়ে ভালিয়ে রোজাদের বাড়ির সামনে একটা দোকানে দাঁড়িয়ে থাকে রোজাকে একটু দেখার জন্য। এরপর রোজা দোকানের সামনে আসলে রাবি তাকে দেখে কিছু বলারই সাহস পায় না। এরপর বাড়ির দিকে আসতে থাকলে গিরিজার সাথে দেখা হয়। রাবি বলে, কিরে কোথায় যাচ্ছিস? গিরিজা তো রাবি সেই দিনের ব্যবহারে এখনো রেগে আছে। তো রাবি সেটা বুঝতে পেরে অনেকবার সরি বললে গিরিজা বলে, আমি হোস্টেলে যাচ্ছি, মেডিকেলে চান্স হয়েছে আমার। রাবি তো এটা শুনে খুবই খুশি হয়। এরপর বাস এসে গেলে গিরিজাকে বিদায় দেয়। এরপর আমাদেরকে গ্রামের একজন ফিটফাট ভাইকে দেখানো হয়, যার নাম হাইমাদ ভাই। তো সে প্রথমবারের মতো গ্রামে একটা কম্পিউটার নিয়ে আসে, যাতে গ্রামের বাচ্চারা সেই কম্পিউটারে গেমস খেলতে পারে। আর এখান থেকেই সিন কলেজে আসলে দেখা যায় কলেজের স্যার হিপোনিটিজম মানে কি সেটা স্টুডেন্টকে শিখাচ্ছে। আর এইদিকে রাবি তো রোজাকে এক দৃষ্টিতে দেখতেই থাকে। তো স্যার ক্লাসের একটা ছেলেকে ডাক দেয়, যার নাম সুরেশ। তো সে তার উপরে পরীক্ষা করে, যেখানে তাকে গান গাইতে বললে ছেলেটা মনের সুখে গান গায়, কবিতা বলতে বললে কবিতা বলে। এরপর স্যার বলে, এটাকে হিপটোনিজম বলে, মানে আমি যেটা বলবো সে সেটাই করবে। কত ইন্টারেস্টিং না বলো বিষয়টা। এরপর রাবি আর রাবির বন্ধুরা সুরেশকে আলাদাভাবে ডেকে বলে, কিরে তোকে স্যার কত নাম্বার বাড়িয়ে দিবে যে তুই স্যারের কথা মতো এরকম অভিনয় করলি? সুরেশ বলে, আমি কোনো অভিনয় করি নাই, আমি স্যারের কাছে তোমাদের নামে কমপ্লেন করব, দেখো। মানে থাকে না, ক্লাসে খুব ভালো রেজাল্ট করে, কারোর সাথে তেমন কোনো কথা বলে না, ওই রকম একটা ছেলে সুরেশ। তো যাই হোক, এরপর রোজা সেখান দিয়ে যেতে থাকলে রাবি তার পিছু নিতে থাকে। আসলে ধীরে ধীরে রোজাও রাবিকে পছন্দ করতে শুরু করে। তো প্রতিদিনকার মতো রোজার পিছু নিতে থাকলে সামনে আরেকটা অটো বলতে থাকে, স্টার কম্পিউটার গেমিং সেন্টার, প্রতি ঘন্টা মাত্র 10 টাকা ইন্টারনেট এবং প্রিন্টের সেবা পাবেন আপনারা। তো রাবি ওই মাইকের কথা শুনতে শুনতেই সাইকেলটা ঘুরিয়ে সেই দিকে যেতে থাকে। এরপর রাতে গ্রামে একটা অনুষ্ঠানের সময় সে জানতে পারে যে কম্পিউটারের দোকানের মালিক আমাদেরই গ্রামের হাইমাদ ভাই। তো সেই অনুষ্ঠানে তাকে দেখতে পেয়ে যখন সে চলে যেতে থাকে তখন রাবি তার পিছু নিতে থাকে। এরপর হাইমাদ ভাইকে অনেকবার বলে, ভাই প্লিজ আমি কম্পিউটার শিখতে চাই। হাইমাদ বলে, এই এখানে কোনো কম্পিউটার শেখানো হয় না, শুধু গেমস খেলতে চাইলে সকাল 10টায় আসবি, যা এখন। কিন্তু রাবি কোনো কথাই শোনে না। অনেক জোরাজোরি করলে হাইমাদ ভাই বলে, তোর কি মনে হয় কম্পিউটার শেখা এতই সহজ, এতই সোজা? এর আগে আমার একটা ফটো স্টুডিও ছিল, আঞ্জু আর রামেশ ভিক্ষুক হয়ে শিখতে এসেছিল রে আমার কাছে, আর এরপরই 15 দিনের মধ্যে ওরা নিজেদের স্টুডিও খুলে বসে। আমার নতুন ব্যবসার পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। রাবি বলে, ভাই আমি আঞ্জু আর রামেশের মতো একদমই না, প্লিজ ভাই। তো রাবির এত অনুরোধ দেখে শেয়ার না করতে পারে না, বলে যা কালকে সকালে দেখা করিস। তো রাবি যেই খুশি হয়ে বলে, ভাই সকাল কয়টায়? হাইমাদ ভাই পুরো একটা মুড নিয়ে ঠাস করে মুখের উপরে দরজাটা লাগিয়ে দেয়। তো রাবি এতটাই কম্পিউটার শেখার নেশায় আসক্ত যে সেই দিন সে বাড়িতেই যায় না, সারা রাত হাইমাদ ভাইয়ের দোকানের সামনে শুয়ে বসে পার করে দেয়। পরদিন সকালে হাইমাদ ভাই ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফিটফাট হয়ে তারপর তার স্টুডিওতে রাবিকে ডাক দেয়। তো রাবি সেখানে যেই পা রাখবে সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে ওঠে, ভাইরাস। রাবি তো অনেক ভয় পেয়ে যায়। হাইমাদ বলে, এই জুতা বাইরে রেখে আয়। এরপর জুতা বাইরে রেখে রাবি ভেতরে এসে বলে, ভাই ভাইরাস মানে কি? তখন হাইমাদ ভাই বলে, আরে মানুষের শরীরে যেমন ভাইরাস থাকে না, কম্পিউটারের শরীরেও সেই রকম ভাইরাস থাকে, বুঝলি? আর শোন, জুতা পরে ঢুকলেই কম্পিউটারে ভাইরাস ঢুকে যাবে। আর শোন, কম্পিউটার শেখানোর আগে আমার 3টা রুলস আছে, এই 3টা রুলস যদি তুই না মানিস তাহলে আমি শেখাবো না। রাবি বলে, ভাই আমি সব কিছুতে রাজি। হাইমাদ বলে, রুল নাম্বার 1, গোসল করে তারপর টাইম মতো জুতা খুলে ক্লাসে ঢুকবি। রুল নাম্বার 2, আঞ্জু আর রামেশের মতো নিজের ইচ্ছা মতো বেইমানি করে দোকান দিতে পারবি না, আগে থেকেই বলে দিচ্ছি। রুল নাম্বার 3, যখন বের হয়ে যাবি তখনই বলবো। এরপর দুইজন মিলে কম্পিউটারে বসলে হাইমাদ বলে, শোন
তুই যা চাস এখানে চাপ দিবি, তুই যা দেখতে চাস এইখানে দেখবি, আর কম্পিউটারে সব যন্ত্রপাতি এই বক্সের ভেতরে। তো রাবি তো কিছুই বুঝতে পারে না। এরপর হাইমাদ বুঝিয়ে বলে, যেখানে লিখবি এটা হচ্ছে কিবোর্ড, যেখানে দেখবি সেটার নাম হচ্ছে মনিটর, আর এই হচ্ছে সিপিইউ। তারপর বলে, শোন, এখানে তুই যে কাউকে মেইল করতে পারবি। রাবি বলে, মেইল মানে কি ভাই? হাইমাদ বলে, আরে স্কুলে চিঠি লিখেছিস না পরীক্ষার সময়, ওই চিঠিকেই ইংরেজিতে মেইল বলে, যেটা তুই এই কম্পিউটারে লিখে কাউকে পাঠাতে পারবি। আচ্ছা তাহলে তোরে একটা মেইল খুলে দেই। রাবি তো অনেক খুশি হয়ে বলে, ঠিক আছে ভাই। এরপর হাইমাদ ভাই রাবিকে একটা ইমেল আইডি খুলে দেয়। এরপর বলে, এই পাসওয়ার্ড দে, আমি ঘুরে আছি, তুই দে, এটা পার্সোনাল। তখন রাবি তার নাম আর রোজার নাম দিয়ে পাসওয়ার্ড দেয়। এরপর ইমেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে রাবি যেই বাড়িতে যাবে তখনই হাইমাদ ভাই বলে, রুল নাম্বার 3। কিন্তু রুল নাম্বার 3 সেটা কি আমাদেরকে না জানিয়েই সিন কাট হয়। এরপর রাতে রাবি ঘুমের মধ্যে দেখে মেল দিয়ে তার পুরো দুনিয়াটা ভরে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে বাবাকে বলে, বাবা আমার 500 টাকা লাগবে। তার বাবা বলে, কেন? রাবি বলে, আমার নোটবুক লাগবে, কলম খাতা লাগবে, এগুলো শেষ। তার বাবা বলে, কিরে তোর নোটবুক এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিভাবে? রাবি বলে, তুমি না বলেছো ভালো করে পড়াশোনা করতে। তারপর রাবির বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যা 2 দিন পরে নিস। তাই এখন তো আর কিছু করার নাই, তার বাবা না করে দিয়েছে 2 দিন পরে দিবে। তাই রাজুকে ফোন দেয় রাবি, বলে, দোস্ত আমার 500 টাকা লাগবে, দিতে পারবি? রাজু বলে, আমার কাছে টাকা নাই। এরপর রাবিকে জ্ঞান দিতে থাকে, আরে তুই ওর পিছু ছাড়া বন্ধ করতো, নয়তো দেখবি পরের বার আমার মতো পরীক্ষায় ফেল করেছিস। রাবি রেগে বলে, আরে তোর কাছে টাকা চেয়েছি, সেটা আছে কিনা সেইটা বল, এত জ্ঞান দিতে বলিনি। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপর এলাকার এক নাম করা ভাই, যার নাম শিবা ভাই, তো তার কাছে এসে বলে, ভাই আমাকে 1000 টাকা ধার দিতে পারবেন? তো সেই ভাই বলে, কবে দিতে পারবি? রাবি বলে, এই তো 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিব। তো সেই টাকাটা দিলে রাবি বলে, ভাই আপনি কিন্তু বলবেন না আমার বাবাকে যে আমি ধার নিয়েছি। তো শিবা ভাই বলে, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবি তাই না? তো রাবি একটু ভেবে দেখে যে দিতে পারবো কি পারবো না, তাই 500 টাকা ফেরত দিয়ে 500 টাকাটা নেয়। এরপর আমরা দেখতে পাই রাবি সেই টাকা দিয়ে হাইমাদ ভাইয়ের জন্য লাল শরবত কিনে এনেছে। মানে ওই যে 3 নম্বর রুল ছিল, এই রুলটাই হচ্ছে প্রতিদিন কম্পিউটার শেখার আগে লাল পানি এনে দিতে হবে। তো যাই হোক, এরপর হাইমাদ ভাই বলে 15 মিনিট কম্পিউটার চালাতে পারবি। রাবি বলে, আচ্ছা ভাই ঠিক আছে। তো এমনি করে রাবি প্রতিদিন তাকে এভাবে এনে দিত আর কম্পিউটার চালানো শিখত। এরই মধ্যে হঠাৎ একদিন শিবা ভাই রাবিদের বাড়িতে আসে। রাবি তো অনেক ভয় পেয়ে যায় যে না জানি তার বাবা জেনে যাবে, কিন্তু সে আসলে এসেছিল তার বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, কারণ রাবির বোনের বিয়ের সময় তার বাবাও তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। মানে সেই গ্রামের এতটাই প্রভাবশালী লোক যে তার কাছে টাকার কোনো অভাব নেই, সবাই তার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে। এর পরের সিনে দেখা যায় প্রথমবারের মতো রাবি রোজাকে পেছন থেকে ডাক দেয়। তো রাবি বলে, রোজা তোমার কাছে 500 টাকা হবে? রোজা বলে, কি? মানে সে তো ভেবেছিল এত দিন পর রাবি তাকে নিশ্চয়ই প্রপোজ করবে। রাবি আবারও বলে, 500 টাকা হবে? রোজা রেগে বলে, না। তো রোজা চলে যেতে থাকলে পেছন ঘুরে বলে, রাজু না তোমার বন্ধু, তাহলে ও দিচ্ছে না কেন? রাবি বলে, বলেছিলাম তো ওর কাছে টাকা নেই। রোজা বলে, হ্যাঁ আমার কাছেও নেই। এরপর রাবি আবারও বারবার পেছন থেকে ডাকলে রোজা রেগে বলে, আরে তুমি আমার পিছু নিচ্ছ কেন? বারবার বলছি না যে আমার কাছে কোনো টাকা নেই? এরপর এখান থেকেই সিন চলে আসে রোজার বাড়িতে, যেখানে রোজা বলছে, মা আমার নুপুরটা হারিয়ে গেছে। তার মা বলে, আরে সারাদিন দৌড়ে বেড়াস ঘুরে বেড়াস, কোথায় হারিয়েছিস? নতুন নুপুর আর চাইবি না কিন্তু। এরপর সিন সকালে আসলে আমরা দেখতে পাই রোজা তার এই নুপুরটা রাবিকে দিয়েছে। রাবি বলে, এটা কেন? রোজা বলে, আমার কাছে তো টাকা নেই, এটাই শেষ সম্বল। রাবি বলে, না না আমার দরকার নেই, আমার টাকার দরকার ছিল। রোজা বলে, আরে তুমি এটা বিক্রি করে সেই টাকাটা পাবে, আমি মাকে বলে দিয়েছি এটা চুরি হয়ে গেছে, তুমি নিতে পারো, সমস্যা নেই। তো এরপর রাবি অনেক খুশি হয়ে রোজাকে ধন্যবাদ জানায়, আর যার জন্য সময় মতো সেই শিবা ভাইকে টাকাটা পরিশোধ করে দিতে পারে। পরদিন হাইমাদ ভাই বলে, কালকে 12টা বাজে আসবি। তো কলেজে দেখা যায় রাবি ঠিক মতো পড়াশোনা করে সাইকেল নিয়ে সেখানে চলে যায়, আর রোজা সেটা খেয়াল করে দেখে যে এখন আর রাবি তার পিছু নেয় না। তো যাই হোক, রাবি তার ইমেল আইডি একদম ঠিকঠাক করে ফেলেছে। এরপর রাবি ভাবতে থাকে যে আমার ইমেল আইডিটা সবার কাছে কিভাবে পৌঁছে দিব। সাথে সাথে রাবির মাথায় একটা বুদ্ধি আসলে অনেকগুলো পেপার কিনে তারপর একটা ছেলেকে বলে, তুই গ্রামে সবার বাড়িতে এটা দিয়ে আসবি। আসলে সেই পেপারের নিচে রাবি তার ইমেল আইডিটা লিখে দিয়েছিল যাতে সবাই তাকে মেইল করতে পারে। এইদিকে আবার হাইমাদ ভাই পোলাপানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওদেরকে গেম খেলতে দেয়। এরই মধ্যে রাবি অনেকবার শেখার জন্য আসলেও সিরিয়ালের জন্য আর শিখতে পারে না। তো এরপর দেখা যায় গ্রামে একটা সালিশি বসেছে,
যার মধ্যে হাইমাদ ভাই বলছে আমি বাচ্চাদেরকে সাহায্য করার জন্য গ্রামে একটা কম্পিউটার এনেছি যাতে বাচ্চারা আনন্দ পায়। এরই মধ্যে এই বদমাইশ ছেলেটা আমার কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত বলে ভাইরাস কি? এখান থেকেই সিন চলে আসে হাইমাদের কম্পিউটারে, যেখানে গ্রাম পঞ্চায়েত, ওই ছেলেটি আর হাইমাদ বসে আছে। তো কম্পিউটারের দিকে তাকিয়ে হাইমাদ ছেলেটিকে জিজ্ঞেস করে, এই এখানে কি রং? ছেলেটি বলে নীল রং। এরপর আবার জিজ্ঞেস করে, তারপর বলে নীল রং। এরপর আরেকবার জিজ্ঞেস করলে তখন আর ভয়ে কিছু বলতে পারে না। সাথে সাথে গ্রাম পঞ্চায়েত বলে লাল রং। আর তখনই আমরা স্ক্রিনে দেখতে পাই যে এফ ড্রাইভ ফুল হয়ে গেছে। হাইমাদ রেগে বলে, তোকে এতবার বলেছি জুতা খুলে তারপরে রুমে ঢুকবি, না হলে ভাইরাস ঢুকবে। এটা বলতে বলতে ওরে থাপড়াইতে থাকে। আসলে আমি যখন পিসি চালানো শিখি আমারও কিন্তু এরকমই মনে হয়েছিল যে কি থেকে কি হয়ে গেল, এটা লাল হয়ে গেল কেন, পিসি মনে হয় নষ্ট হয়ে গেছে। প্রথম এই অনুভূতিগুলো সত্যি অনেক ভয়াবহ ছিল। তো যাই হোক, এরপর গ্রাম পঞ্চায়েত সালিশিতে বলে, আচ্ছা ঠিক আছে, ভাইরাস যখন এসেছে তো কি আর করার, তুমি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এই ভাইরাসটা দূর করাও, আর যা টাকা লাগবে আমরা সবাই দিব। এরপর দেখা যায় রাবি শহর থেকে এই হাতুড়ি ভাঙ্গা কম্পিউটার ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছে। তো সেইখানে পৌঁছে লোকটা বলে, প্রবলেম কি? হাইমাদ কোনো কথা না বলে ইশারাতে দেখিয়ে দেখিয়ে বলে, এইটা এইটা এইটা। সেই ইঞ্জিনিয়ার তো কিছুই বুঝতে পারে না। এরপর আবার ইশারাতে বুঝিয়ে দেয় যে এই ড্রাইভ নীল হয়ে আছে, এইটা নীল হয়ে আছে, আর এইটা লাল হয়ে আছে। তো ইঞ্জিনিয়ার বলে, জাস্ট 2 মিনিট দেন। তো সেই লোক ওই ফোল্ডারে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডের ফাইলগুলো রিমুভ করে দেয়, মানে ডিলিট করে দেয়। আর সাথে সাথে ড্রাইভ ফাঁকা হয়ে গেলে নীল কালার হয়ে যায়। এরপর হাইমাদকে ডাক দিয়ে সেটা দেখায়। হাইমাদ তো অনেক অবাক হয়ে বলে, বাহ দারুণ তো। তো কত টাকা? সেই ইঞ্জিনিয়ার বলে 500। হাইমাদ বলে, ভাই এত বেশি? ইঞ্জিনিয়ার বলে, আরে বাজারে থেকে অনেক কমই বলেছি। তো যাই হোক, হাইমাদ বলে, আর কোনো সমস্যা হবে না তো? ইঞ্জিনিয়ার বলে, না না, আর কোনো সমস্যা হবে না, তবে হলে পরের বার আমি কমিয়ে রাখবো। এটা শুনেই হাইমাদ বলে, রাবি যা দাদাকে পৌঁছে দিয়ে আয়। তো এইদিকে রাবি শহরের দিকে যেতে থাকলে সুরেশ এসে বলে, ভাই দয়া করে আমাকে কম্পিউটারটা শেখান, ও যা শিখছে আপনার কাছ থেকে আমাকে প্লিজ শেখান। হাইমাদ বলে, এই জ্ঞান করিস না তো, যা এখান থেকে। ঠিক এখান থেকে সিন একদিন পেছনে গেলে দেখা যায় গ্রামের একটা অনুষ্ঠানে একটা মেয়ে নাচছিল, আর যাকে দেখে হাইমাদ ভাইয়ের খুব পছন্দ হয়ে যায়। এরপর সুরেশকে জিজ্ঞেস করে, মেয়েটা কে রে? সুরেশ বলে, আমার বন্ধুর বোন। এরপর সিন বর্তমানে আসলে হাইমাদের মনে পড়ে যায় যে সুরেশকে যদি একটু কম্পিউটার শিখাই দেই তাহলে নিশ্চয়ই ওই মেয়েটার সাথে আমি লাইন করতে পারবো আর ও আমাকে সাহায্য করবে। তো এরপরেই শিখাতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর রাবি সেখানে আসলে সুরেশকে দেখে বলে, হাইমাদ ভাই কই? বলদটা কোনো কথা বলে না। এরপর রাবি বলে, এই ওঠ, আমাকে 2 মিনিটের জন্য ব্যবহার করতে দে। বলদে বলে, আমি ব্যস্ত আছি। এরপর হাইমাদ রুম থেকে বের হয়ে রাবিকে বলে, তুই কালকে আসিস। রাবি অনেকবার বলে, কিন্তু হাইমাদ তাকে তখন কম্পিউটার দিতে রাজি হয় না। আর এইদিকে শুধু বলদটা মাউস ঘোরানো শিখছিল। তো যাই হোক, এরই মধ্যে ক্লাস শেষে অনেকদিন পর রাবি রোজাকে ডাক দেয়। তো রোজা দাঁড়ালে বলে, তোমার সাথে আমার একটু কথা ছিল। এবার রোজা রেগে বলে, যা বলার এখানেই বলো। এরপর রাবি একটা চিঠি বের করে রোজাকে দেয়, বলে, তোমাকে না বলেছিলাম। রোজা বলে, কি বলেছিলে? রাবি হিতস্তত বোধ করে রোজা বলে, শোনো, আমার বয়ফ্রেন্ড আছে। রাবি বলে, বয়ফ্রেন্ড? কিন্তু প্রতিদিন তো তুমি আমাকেই দেখছো, আমার দিকেই তাকিয়ে থাকো। রোজা বলে, তো কি হয়েছে? বয়ফ্রেন্ড থাকলে কি আমি কাউকে দেখতে পারবো না? রাবি বলে, কিন্তু তাহলে তুমি আমাকে তোমার নুপুর দিয়েছিলে কেন? রোজা বলে, তুমি বিপদে পড়েছিলে, আমার কাছে এসে কেউ বিপদে পড়লে আমি এটাই করতাম। রাবি তো খুব রেগে বলে, তোমার নুপুর আমি তোমাকে ফেরত দিয়ে দিব, আচ্ছা যাও এখন। এইদিকে আবার সেই গাধাটা তাদের ওই কথাগুলো দূর থেকে শুনছিল। এরপর আবার পেছন থেকে রাবি ডাক দিয়ে বলে, আচ্ছা শোনো, তোমার বয়ফ্রেন্ড কি করে? রোজা বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাবি তো ভীষণ রেগে সেখান থেকে যেতে থাকলে ওই গাধার কাছে এসে বলে, কি করছিস তুই এখানে? গাধাটা বলে, আমার সাইকেলে চেন পড়ে গেছে, সেটাই ঠিক করছি। রাবি বলে, এতক্ষণ ধরে ঠিক করছিস তুই? এই বলে ঠাস করে একটা লাথি বসিয়ে দেয়। এরপর রেগে একটা চায়ের দোকানে বসে একা একা বলতে থাকে, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে হাসে, আবার বলে আমার বয়ফ্রেন্ড আছে, আবার নাকি বয়ফ্রেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই বলতে বলতেই সেখানে হাইমাদ আসে। কিন্তু রাবি এবার আর তাকে ভয় পেয়ে কথা বলে না, ওই যে সুরেশের জন্য তাকে পিসিতে বসতে দেয় নাই সেই জন্য। তো হাইমাদ ভাই বলে, কিরে তোর কাছে কি 2 দিন সময় আছে? রাবি বলে, না, আমার পরীক্ষা, আমি ব্যস্ত আছি। হাইমাদ বলে, শুধু 2 দিনের জন্য? রাবি বলে, হ্যাঁ 2 দিনই আমার পরীক্ষা আছে, আমার অনেক পড়তে হবে। হাইমাদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সুরেশকেই বলি।
এটা শুনে রাবি বলে ভাই কি হয়েছে ভাই আমাকে বলো। তো হাইমাদ বলে আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি, তাই ভাবছিলাম ঘরে কাউকে রাখতে। সঙ্গে সঙ্গে রাবি বলে আচ্ছা ভাই কোনো সমস্যা নেই, ওই 2 দিন আমি থাকতে পারবো, ওইখানেই পড়বো, সমস্যা নাই। তারপর হাইমাদ চাবিটা দিয়ে সেখান থেকে চলে গেলে রাবি তো অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে রোজা বাড়িতে সেই চিঠিটা খুলে দেখে ইমেল আইডি দেওয়া। এখান থেকেই সিন রাবির কাছে চলে আসলে দেখা যায় রাবি অনেক খুশি হয়ে পিসিটা যেই অন করে দেখে পিসি আর অন হয় না। অনেকবার অনেকভাবে ট্রাই করে কিন্তু তারপরও পিসি অন হয় না। হঠাৎ করে দরজার সামনে দেখে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে গিয়ে একটা জুতা ভেতরে চলে এসেছে। মানে কি একটা কুসংস্কার, জুতা ভেতরে ঢুকলে পিসিতে ভাইরাস ঢুকবে। এইসব আজগুবি চিন্তা ভাবনা মনে হয় ছোটবেলায় সবারই ছিল। তো যাই হোক, এরপর জুতাটা বাইরে বের করে দিয়ে হুইল পাউডারে জল দিয়ে সেই জায়গাটা মুছতে থাকে। আর তারপর যখন পিসিটা অন করে দেখে সৌভাগ্যবশত পিসিটা অন হয়ে গেছে। তো এরপর তার মেলটা চেক করে দেখে তাকে কেউ মেল করে নাই। এরপর হঠাৎ করে দেখতে পায় যে একটা মেল থেকে মেসেজ এসেছে। এরপর মেলটা অন করলেই দেখে কনগ্রাচুলেশনস লেখা এবং একটা ভিডিওতে বলছে তুমি 2 কোটি টাকা জিতেছ, এখন তোমার ঠিকানা আমাদের ঠিক মতো দাও, তাহলে পুরস্কারটা আমরা পাঠিয়ে দিব। এটা দেখে রাবি তো খুশিতে অবাক হয়ে যায়। এরপর তার বন্ধু রাজুকে ফোন দিয়ে বলে দোস্ত তাড়াতাড়ি আয়, মাঠে দেখা করব, ইমার্জেন্সি। তো মাঠে দেখা করার পর বলে শোন আমি একটা লটারি জিতেছি, একটা ড্রয়ের মাধ্যমে আমার ইমেল জিতে গেছে। রাজু বলে আমি কিছুই বুঝতে পারছি না। রাবি বলে শোন ইমেল আইডি যে হাইমাদ ভাই আমাকে খুলে দিয়েছিল আমার ওই আইডিটাই এই খেলাতে জিতে গেছে। রাজু বলে কত টাকা? রাবি এইভাবে 2 আঙ্গুল দেখায়। রাজু বলে 2000। রাবি বলে 2 কোটি। রাজু তো আসমান থেকে পড়ে। এরপর বলে কি তুই কি আমার সাথে মজা করছিস? রাবি বলে আরে মজা করব কেন, সত্যি বলছি, আমি তোর কাছে এই প্রথম এসেছি মেলটা দেখে। এরপর রাজু একটু ইমোশনালের পার্ট নিয়ে বলে তুই আমার বেস্ট ফ্রেন্ড দোস্ত, তুই আমার বেস্ট ফ্রেন্ড, একমাত্র তুই আমার বেস্ট ফ্রেন্ড। চল চল টাকাটা পেতে হবে, আর অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি চল। এরপর রাজুকে নিয়ে কম্পিউটারের সামনে বসলে রাজু বলে আচ্ছা তাড়াতাড়ি তোর ঠিকানাটা বলে দে। রাবি বলে আচ্ছা। আবার বলে শোন না এটা প্রিন্ট করে ফেলি। রাজু বলে কিভাবে করবি? তখন রাবি তো সেই একটা পার্ট নিয়ে তাকায়। এরপর প্রিন্ট করতে থাকলে রাজু বলে আরে তুই তো সবই শিখে গেছিস। তো একটা কাগজ প্রিন্ট হয়ে বের হওয়ার পরে দেখে আরেকটা বের হয়েছে। এটাতে রাবি একটু অবাক হয়। এরপর দেখে আরেকটা, এরপর দেখে আরেকটা। এখন তো পুরোপুরি ঘাবড়ে যায়। এরপর দেখে অনেকগুলো বের হচ্ছে। রাজু তো কিছুই বুঝতে পারে না। সাথে সাথে হাইমাদ ভাই আবার দরজায় নক করতে থাকে, মানে আজকেই সে শহর থেকে চলে এসেছে। এরা তো অনেক ভয়ে কি করবে না করবে পুরো দিশেহারা হয়ে যায়। এরপর কোনো মতে কাগজগুলো লুকিয়ে গেট খুললে হাইমাদ ভাই বলে কিরে এত দেরি করেছিস কেন? রাবি বলে ভাই আসলে পড়ছিলাম, শুনতে পাইনি। তখন ভাই ভেতরে গেলে রাবি কোনো মতে পিসিটা অফ করে। এরপর 2টা বাইরে বের হলে রাজু বলে তাহলে তো একটা পার্টি হয়ে যাবে তাই না? রাবি বলে আরে দোস্ত আমার কাছে তো কোনো টাকা নাই রে। রাজু বলে আরে এমন বলছিস কেন, আমি দিব, আমার টাকা মানে তোর টাকা, তোর টাকা মানে আমার টাকা। দেখছেন পোল্ট্রিবাজকে, শুরুর দিকে 500 টাকা চেয়েছিল, তাতেই রাজু দিতে রাজি হয় নাই, আর এখন 2 কোটি টাকা পাবে তাই খুশিতে রাবিকে সব দিয়ে দিতে রাজি। যাই হোক, এরপর রাজু বাড়িতে আসলে রাজুর বাবা বলে এই তুই কই ছিলি সারাদিন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, তারপর ফেল করেছিস, লজ্জা করে না? রাজু তো রেগে বলতে থাকে আমাকে এত কিছু বলবে না। রাজুর মা বলে তোর বাবা যা বলছে শান্ত হয়ে শুনে যা, মুখে মুখে তর্ক করিস না। এরপর নিজে থেকে ভাত নিয়ে খেতে বসলে তার বাবা বলে এই রাজুর মা, ওকে খাবার দাবার বন্ধ করে দাও, অনেক বেশি বেড়ে গেছে ওই। রাজু বলে আরে শোনো শোনো, মাত্র 4 দিন অপেক্ষা করো, এরপর দেখবে কি হয়। এরপর রাজুর বাবা বলে একটা টাকা পয়সাও ইনকাম করার মুরদ নাই, আবার বক বক করে খাচ্ছিস, গাধা কোথাকার। এইটা শুনে রাজু রেগে ব্যাগটা গুছিয়ে বাইরে বের হয়ে যায়। রাজুর মা আটকাতে চাইলে রাজুর বাবা বলে ওকে যেতে দাও তো, খিদে লাগলে এমনিই চলে আসবে, তুমি ঘরে যাও। রাজু বলে আমি আর আসবো না। রাজুর বাবা বলে আমার জীবন বাঁচবে, আসলে তোর পা ভেঙে দিব এখান থেকে, যা। এরপর দেখা যায় রাজু রাবির কাছে চলে এসেছে। রাবি বলে আরে হাইমাদ ভাই আছে না, সে আমাকে অনেকটা বিশ্বাস করে রে। এই দুনিয়াতে মনে হয় একটা মানুষই আমার উপর বিশ্বাস করে। আমি যদি ঠিকঠাক মতো কাজ না করতাম তাহলে তো সুরেশকে বিশ্বাস করে ফেলতো। ওই হারামজাদা তো আমার পুরো পিছে পড়ে গেছিল। রাজু বলে ও কিভাবে কম্পিউটার শিখলো? রাবি বলে আরে ও কি কম্পিউটার কিছু জানে নাকি, শুধু আমাকে হিংসে করে। সেদিন জানিস না রোজার সাথে কথা বলতেছি, দূর থেকে আমাদের কথা শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর রাজু বলে রোজার কি খবর? রাবি বলে ওর বয়ফ্রেন্ড আছে। রাজু বলে দেখেছিস, বললাম না, আর এত চিন্তা ভাবনা করিস না, টাকাটা আমাদের কাছে আসলে দেখবি। এইসব বলতে বলতেই দেখে রাবি ঘুমিয়ে গেছে। পরদিন এরা কম্পিউটারে বসলে সেখান থেকে আরেকটা ভিডিও পাঠানো হয় যে রাবি আমাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠান, তারপরেই আমরা 2 কোটি টাকা পাঠিয়ে দেব, কারণ এটা ফি হিসাবে জমা দিতে হবে, যদি দেরি করেন তাহলে আর টাকাটা পাবেন না, ধন্যবাদ।
এরপর দুজনে এই বিষয়ে ডিসকাস করতে বসলে রাজু বলে, আরে ভাই 1 লাখ টাকা বেশি নাকি 2 কোটি টাকা, 1 লক্ষ টাকা জোগাড় কর। রাবি বলে, আরে আমি কোথায় পাবো? রাজু বলে, আরে তোর কাছে ব্যাপার নাকি? রাবি বলে, আরে তুই তো বুঝতেই পারছিস না, হাইমাদ ভাইকে লাল পানি কিনে দেওয়ার মতো টাকাই আমার কাছে নাই, আর তুই এখানে এসেছিস 1 লক্ষ টাকার কথা বলতে। রাজু বলে, আচ্ছা দাঁড়া, আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমরা শিবা ভাইয়ের কাছে যাই। রাবি বলে, না না, শিবা ভাই যদি বাবাকে বলে তাহলে বাবা মাকে মেরেই ফেলবে। রাজু বলে, আরে এত চিন্তা করছিস কেন, টাকাটা পেলেই তো আমরা ফেরত দিয়ে দিব। আর শোন, এই টাকাটা পেলে তোর বাবা তোকে রাজার মতো করে রাখবে। আচ্ছা তুই যদি এত ভয় পাস তাহলে চল, আমি তার সাথে কথা বলবো। তো এরা দুজন মিলে শিবা ভাইয়ের কাছে আসে। তখন রাবি বলে, ভাই আমাদের কিছু টাকা লাগবে। শিবা ভাই বলে, কত, 100 না 200? রাবি বলে, ভাই 1 লাখ টাকা। শিবা তো অবাক হয়ে যায়, বলে, এত টাকা দিয়ে তোরা কি করবি? রাবি বলে, কলেজের ফি ভাই। শিবা বলে, কলেজের ফি এত টাকা? আসলে শিবা ভাই বুঝে যায় যে ওরা অন্য কোনো কিছুতে এই টাকাটা খরচ করবে, সাথে সাথে বলে, বাড়িতে যা। এই বলেই যেই উঠে যাবে, রাবি বলে, প্লিজ ভাই, আমি 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিব। শিবা ভাই বলে, যদি 10 দিনের মধ্যে না দিস ডাইরেক্ট তোর বাবার কাছে চলে যাব। রাবি বলে, আচ্ছা ভাই ঠিক আছে। এরপর শিবা ভাই টাকাটা দিলে ওরা ওইটা নিয়ে ব্যাংকে জমা দেয়। এরপর বাইরে তারা কিছু খেতে থাকলে সব বিল রাজু দেয়, মানে টাকার লোভে রাবিকে কোনো খরচই করতে দেয় না। এরপর তারা একটু ঘোরাঘুরি করে, একটা সিনেমা দেখে, এরপর স্টুডিওতে যেয়ে ছবি তোলে। তো যাই হোক, এরই মধ্যে রোজা যেহেতু বলেছিল তার বয়ফ্রেন্ড আছে, তাই রাবি একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এরপর ক্লাস শেষে রোজা রাবির সাথে নিজ থেকে দেখা করতে আসে। তো রাজু বলে, যা বলবি এখানেই বল। এরপর রোজা চিঠিটা দিয়ে বলে, তুমি আমাকে এটা কি দিয়েছিলে? রাবি বলে, কেন কেন, তুমি কি এটা পড়তে পারো না? রোজা বলে, হ্যাঁ। রাজু বলে, এটাতে একটা ইমেল আইডি আছে। রোজা বলে, তার মানে? সাথে সাথে রাজু বলে, ওই যে শ্রীনু চাচার দোকানে যে তেঁতুল বিক্রি করে ওইটার ঠিকানা এটা। রোজা রেগে বলে, এই রাজু, সীমানা অতিক্রম করিস না, আমার বাবাকে বললে না তোর মুখ একদম ভেঙে ফেলবে। তো রাজু আবার তাকে হাতে টুরি মেরে বলে, তোমার বয়ফ্রেন্ড আছে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে গিয়ে বলো এটার মানে কি, সেই বুঝিয়ে বলবে। তো এরপর তারা যখন চলে যাবে তখন পেছন থেকে রোজা রাবিকে ডাক দেয়, বলে, রাবি তুমি অনেক ভালো ছেলে, তুমি যদি এই গাধার সাথে থাকো তাহলে তুমিও একটা সময় বাজে হয়ে যাবে। এই শুনে রাজু তার দিকে তাকালে রোজা ঠাস করে একটা চর বসিয়ে দেয়। এরপর রাবিকে বলে, তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমার নুপুর আমাকে ফেরত দিয়ে দিবে। তো রাতে ঘুমানোর সময় রাজু রাবিকে বলে, তুই একটু প্রতিবাদ করলি না, ওই তেঁতুলমুখী ওর বান্ধবীর সামনে আমাকে চর দিল। রাবি বলে, আরে আমাকে বললো না আমি ভালো ছেলে। রাজু রেগে বলে, ওহো আচ্ছা, ভালো ছেলে বলেছে বলে তুই কোনো প্রতিবাদ করলি না। শোন, পরের বার ওই তেঁতুলমুখীর সাথে যদি দেখা হয় না, আমাকে কোনো সাহায্যের কথা বলবি না। তো যাই হোক, এইসব কথা বলতে বলতেই তারা ঘুমিয়ে পড়ে। এরপর পরদিন সকালবেলা মাঠে সবাই কাজ করার সময় একজন বলে, কি ব্যাপার দিদি, তুমি আজকে এত দেরি করলে কেন? তো সেই দিদিটা বলে, আমি তাড়াতাড়ি আসছিলাম, কিন্তু সামনে মল্লিক বাড়ির সামনে নেমেছিলাম। ওই যে ওই বাড়ির একটা মেয়ে আছে না, ওই নাকি হোস্টেলে বিষ খেয়েছে, ওকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসছে। লোকটা বলে, ও তাই নাকি, তো এখন কেমন আছে? দিদিটা বলে, হ্যাঁ এখন একটু ভালো আছে। এটা দূর থেকে রাবি শুনতে পেয়ে গিরিজাদের বাড়িতে যায়। এরপর গিরিজাকে বলে, কিরে কি থেকে কি হয়ে গেল? গিরিজা বলে, বাবা ফি দিতে পারে নাই, তাই ভর্তি ক্যান্সেল হয়ে গেছে। তো রাবি বলে, কি বলিস, তোদের ফসল তো এবার ভালোই হয়েছিল। গিরিজা বলে, হ্যাঁ কিন্তু শিবা ভাইকে সব টাকা পরিশোধ করতে হয়েছিল, বাবা অনেক ঋণ করে ফেলেছিল রে। এরপর রাবি রেগে বলে, আরে পাগল হয়েছিস নাকি? তাই বলে কি তোকে মরতে হবে নাকি, গাধা কোথাকার? এই যে দেখ রাজু ফেল করেছে, কিন্তু ও কি একবারও মৃত্যুর কথা চিন্তা করেছে? রাজু বলে, এই আমাকে টানিস না, পৃথিবীতে আরো অনেক উদাহরণ আছে, সেগুলো দিয়ে ওকে বোঝা। রাবি বলে, গিরিজা তুই তো পড়াশোনা করতে ভালোবাসিস তাই না, তাহলে তুই মরে গেলে পড়াশোনা করবি কিভাবে, একটা বারও চিন্তা করলি না? আচ্ছা বলতো ফি কত? গিরিজা বলে, 20,000 টাকা। রাবি বলে, আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ অপেক্ষা কর, আমি দিব। গিরিজা বলে, তুই কোথায় পাবি? রাবি বলে, চিন্তা করিস না, আমি যেভাবেই হোক দিব, তুই পড়াশোনা ঠিক মতো কর। আরেকবার যদি এইসব সুইসাইডের চিন্তা ভাবনা করিস না, তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তো যাই হোক, এরপর সেখান থেকে এসে তারা কম্পিউটারে বসলে দেখে তাদের এখনো কোনো মেইল আসেনি। রাজু বলে, আরে ভাই একটু সময় বেশি নিচ্ছে মনে হয়, টাকা পয়সা লেনদেনের চিন্তা ভাবনা তো, এর জন্য হয়তো। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় শিবা ভাইয়ের সাথে দেখা হয়। শিবা ভাই বলে, কিরে 10 দিন হয়ে গেল, টাকা দিচ্ছিস না কেন? রাবি বলে, ভাই আর 4টা দিন সময় দেন প্লিজ। তো শিবা ভাই বলে, তোকে বলেছিলাম যে 10 দিন বেশি হয়ে গেলে তোর বাবার কাছে যাব, কোনো কথা বলিস না, আমি যাবই। রাবি বলে, প্লিজ ভাই। এর মধ্যে রাজু রেগে বলে, আপনার কাছে আমরা 1 লক্ষ টাকা নিয়েছি, আর যেরকম ব্যবহার করছেন মনে হচ্ছে 2 কোটি টাকা নিয়েছি। রাবি বললো না 4 দিনের মধ্যে দিয়ে দিবে, এত কথা বলছেন কেন? এরপর শিবা ভাই ঠাস করে একটা চর বসিয়ে বলে, তোর সাথে কথা বলেছি আমি? রাবি বলে, প্লিজ ভাই আর মাত্র 4টা দিন,
এরই মধ্যে দুজন ফিসফিস করে কিছু বলতে চাইলেই রাজুর সাথে সাথে বলে রাবি একটা লটারি জিতেছে। শিবা ভাই বলে কত? রাবি এইভাবে 2 হাত দেখালে শিবা ভাই বলে 2000। সাথে সাথে রাজু বলে 2 কোটি টাকা। এরপর শিবা ভাইয়ের আর কোনো কথা নাই, এই 2টাকে নিয়ে চা খেতে বসায়। এরপর আবার জিজ্ঞেস করে তোরা কি সত্যি বলছিস? রাবি বলে ভাই একদম সত্যি বলছি, আপনাকে একটা কাগজ দেখাই। তো সেই প্রিন্ট করা কাগজটা বের করলে শিবা ভাই তার চামচাকে দেখায়। চামচা বলে জি সাহেব এটা সত্যি। শিবা তো অনেক খুশি হয়ে বলে আচ্ছা শোন রাবি, আমি এখন যাচ্ছি, যদি তোদের কিছু লাগে আমাকে বলিস। এরপর দেখা যায় শিবা ভাই তার নিজের বাইকটা তাদেরকে দিয়েছে ঘুরতে যাওয়ার জন্য। তো এরা সেই বাইকটা সারাদিন ঘুরে পুরো একদম বানচাল অবস্থা করে দেয়। এরপর দেখা যায় কম্পিউটারে একটা মেল এসেছে। সাথে সাথে ওরা খুশি হয়ে সামনে গেলে সেটা খুলে দেখে ব্যাংকের লোন, মানে তার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেটা পরিশোধ করার জন্য চিঠিটা এসেছে। পরদিন কম্পিউটারের কাছে দুজন বসলে অনেক চিন্তিত হয়ে পড়ে। রাবি বলে শিবা ভাইকে বলেছি 4 দিন, এর মধ্যে 2 দিন হয়ে গেছে। রাজু বলে আরে আমরা পাঠিয়েছি কত 1 লাখ, আর তারা দিবে কত 2 কোটি, কম হলেও তো 1 মাস সময় লাগবেই। এইসব বলতে বলতেই পেছন থেকে দেখে হাইমাদ ভাই, মানে সে যে এখানে বসে আছে এটা ওরা জানতেই পারে নাই। এরপর হাইমাদ ভাই বলে বেরো তোরা এখান থেকে। রাবি বলে ভাই আমাদের সমস্যাটা কোথায়, আমরা কি করেছি, তাড়িয়ে দিচ্ছেন কেন? এরপর পরিস্থিতি ঠান্ডা করতে রাজু বলে ভাই রাবি টাকা জিতেছে। এটা শুনে হাইমাদ নিজের টাকায় 4 বোতল লাল পানি কিনে এনে ওদেরকে নিয়ে খোঁজ গল্পে লেগে পড়ে। তো তখন হাইমাদ ভাই বলতে থাকে আরে আমাদের এখানে কাজ শিখে সুরেশ আছে না, আমার মনে হয় ও একটু গাধা। রাজু বলে হ্যাঁ ও তো গাধাই। হাইমাদ বলে আরে আমার এখানে কম্পিউটারে একটু কাজ করতে দিয়েছি, আমার প্রিন্টার থেকে 1000 পিস কাগজ প্রিন্ট করে ফেলেছে। এখন আমি প্রিন্ট করতে গিয়ে আর কাগজই খুঁজে পাই না, মানে ওই যে ওরা প্রিন্ট করতে গিয়ে ওগুলো নষ্ট করেছিল সেটার কথা বলছে। সে তো আর জানে না যে এই কাজ রাবি করেছে। তো যাই হোক, রাবি বলে ভাই একটা সিক্রেট কথা আছে, প্লিজ কাউকে বলবেন না। হাইমাদ বলে আচ্ছা ঠিক আছে বল। রাবি বলে ওই যে ভাই আমাকে একটা ইমেল খুলে দিয়েছিলেন না, তো ওইখানে একটা লাকি ড্রয়ের খেলা চলছিল, আর ওইখানে আমার মেলটা জিতে গেছে। এইটা শুনে হাইমাদের তো মাথা ঘুরতে থাকে। এরপর যখন কুয়াতে গিয়ে মাথা চুবায় তখন ফ্ল্যাশব্যাকে দেখায় যে এইরকম একটা মেল হাইমাদের কাছেও এসেছিল, যেখানে দেখায় হাইমাদ 8 কোটি টাকা জিতেছে। সঙ্গে সঙ্গে সে সেটা প্রিন্ট করে 2 দিনের জন্য শহরে গিয়েছিল এটার বিষয়ে জানতে। এরপর সেন বর্তমানে আসলে দেখে এই 2টা মাল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সাথে সাথে ওদেরকে ডাক দিয়ে উঠে কম্পিউটারের সামনে বসায়। এরপর কম্পিউটারে চেক করতে করতে বলে আমি জীবনেও কাউকে বোতল খাওয়াইনি, কিন্তু তোদের দুজনকে 4 বোতল কিনে খাইয়েছি। তো এরপর স্ক্রিনের দিকে তাকালে রাজু বলে ভাই আপনিও তো টাকা জিতেছেন। সাথে সাথে হাইমাদ একটা চর দিয়ে বলে আরে গাধা এটা ফেক রে, এটা ফেক। এই কথা শুনে বাইরে এসে রাজুর মনে পড়ে যায় যে তার বাবা বলেছিল বাড়ি থেকে বের হয়ে যা, আবার বাড়িতে আসলে পা ভেঙে ফেলবো। এরপর রাজু রাবির শার্টের কলার ধরে বলে হারামজাদা, আমি তো ভেবেছিলাম ফেল করেছি, বাবার টাকা দিয়ে ব্যবসা করব, আর তুই আমার সাথে এটা করলেই। এই বলেই রাবিকে মারতে থাকে। এরপর মন খারাপ করে দেখা যায় রাজু আর রাবি বাড়িতে পৌঁছে গেছে। তো রাবি তার বাবার সামনে অনেক মন খারাপ করে বসে থাকে মাঠে। তো তার বাবা দেখে বলে এইসব ভাবাভাবির চিন্তা করিস না, এগুলো বাদ দিয়ে বাড়িতে যা, গিয়ে খেতে বস। এরপর রাবি বাড়িতে এসে রেগে কম্পিউটারে পোস্টারগুলো ছিঁড়ে ফেলতে থাকে। তার উপর আবার রাস্তায় সুরেশকে দেখতে পেয়ে শিবা ভাই বলে এই রাবিকে বলবি আমার সাথে দেখা করতে, ফাইজলামি শুরু করছে, আজকে কতদিন হয়ে গেল। আর এইদিকে কলেজে রাবির একটুও মন বসছে না পড়াশোনায়, খুবই মন খারাপ করে থাকে। তো ক্লাস শেষে রোজা রাবিকে ডাক দিয়ে বলে কি হয়েছে? রাবি বলে কিছু না। রোজা বলে আমার কিছু বলার আছে, আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আর আমি কোনো প্রেমও করি নাই কখনো, এবার তুমি আমাকে বলো কি হয়েছে। তো তখনই পেছন থেকে রাজু ডাক দেয়। রাবি বলে একটা মিনিট। তো রাজুর কাছে গেলে রাজু যেন কি বলতে থাকে। এরপর দেখা যায় একটা মাঠে রাজু বলছে শোন, শিবা ভাইকে আমাদের সবকিছু বলে দেওয়া উচিত। দেখ আমি একটা কথা বলেছিলাম তাই আমার কান লাল করে দিয়েছে, এখন তুই কি বলবি বল। রাবি তো অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাজু বলে আচ্ছা তো চিন্তা করিস না, তোর কাছে কয় টাকা আছে বল। রাবি বলে আরে এই টাকা দিয়ে তুই কি করবি? রাজু বলে তোকে বলছি না, বলতো। এরপর রাবি টাকাটা বের করে দিলে বলে চল আমার বন্ধুর কাছে যাব। রাবি বলে আরে অনেকগুলো টাকার ব্যাপার, মানবে কি না। রাজু বলে চিন্তা করিস না, চল তো। তো এরপর সেই বন্ধুর কাছে এসে বলে দোস্ত এটা রাবি আমার বন্ধু, আমরা একটা সমস্যায় পড়েছি দোস্ত, শোন পুরো ঘটনাটা তোকে খুলে বলি। এরপর পুরো ঘটনাটা বললে আচ্ছা বল টাকাটা কবে পাবি। রাজু তো এটা শুনেই রেগে যায়, বলে ভাই তোরে তো একটু আগেই বললাম যে এটা ফেক, এটা নকল, আমরা আসলে শিবা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি। রাজুর বন্ধু বলে আরে বাবা আমি বুঝতে পেরেছি তো,
আগে বল টাকাটা কবে পাবি। আর এই দিক দিয়ে তারা যে দেখা করবে এটা সুরেশ আবার শিবা ভাইকে বলে দিয়েছিল। আর এরপর শিবা সেইখানে আড়াল থেকে তাদের কথাগুলো শুনতে থাকে। আর রাজুর বন্ধু যেহেতু তাদের কোনো কথাই বুঝতে পারছিল না, বারবার বলছিল টাকার কথা, তাই রাজু রেগে বলে হ্যাঁ টাকাটা আসবে, লাস্টে যে বাসটা আসবে সেই বাসে করে টাকাটা আসবে। আর এইদিকে টাকার লোভে তো শিবা সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বাসের জন্য শিবা মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকে। আর বাস থামলেই সেই বাসে উঠে সেইখানে পায়ের নিচে একটা ব্যাগ দেখতে পায়। শিবা ভাবে নিশ্চয়ই এইটাই সেই টাকার ব্যাগ। তো সে সেটা নিয়ে পালাতে থাকলে ওই লোকটা আবার হিসু করতে যায়। তো সে দূর থেকে বলে আরে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে ভাই, ওকে ধরো। তো লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু শিবা একটা জায়গায় লুকিয়ে থাকে আর লোকজন তাকে আর দেখতে পায় না। এরপর সকালে রাবি তাদের বাড়িতে গেলে তার বউ বলে সে তো কালকে সারা রাত থেকে বাড়িতে আসেনি। রাবি বলে আচ্ছা তাহলে বলবেন যে আমি রাবি এসেছিলাম তার কাছে। তখনই দেখে শিবা ভাই বাড়ির দিকে খুব জোরে যাচ্ছে। তো তাকে দেখতে পেয়ে রাবি বলে শিবা ভাই। শিবা পেছন ঘুরে তাকায়। এরপর রাবি বলে ভাই আপনাকে কিছু বলার ছিল, আজকে না হয় কালকে তো বলতে হতোই। তারপর বলে আমরা যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা তো একসাথেই থাকি, মানে আপনাকে এই কথা বলাটা অনেক বেশি জরুরি দরকার। তো শিবা ভাই কালকে রাতে, এই কথা বলতে বলতে শিবা ভাই বলে কালকে রাতের কথা বাদ দে, তাড়াতাড়ি কালকে রাতের কথা বাদ দে, দাঁড়া দাঁড়া একটা শব্দও বলিস না, দাঁড়া। এরপর কিছু টাকা বের করে বলে নে ভাই, আর কোনো কথা বলিস না প্লিজ ভাই। রাবি বলে আরে ভাই কি হয়েছে, আমাকে টাকা দিচ্ছেন কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলতে বলতে শিবা ভাই বলে কাউকে কিচ্ছু বলবি না, এই টাকা নিয়ে তুই তোদের জমি ছুটিয়ে নিস আর যা এখান থেকে। আর তখনই দেখা যায় এরা দুজন সাইকেলে করে কম্পিউটার কিনে এনেছে। তো এরপর দোকানে এসে বলে আচ্ছা বলতো রাজু কিভাবে ভুলে গেল এত কিছু শিবা ভাই, আমি কিছু বুঝতে পারছি না আসলে কালকে রাতে কি হয়েছে। এরপর সেন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় সকালের দিকে ওই ব্যাগটা মাঠে পড়ে থাকা অবস্থায় একটা লোক ছাগল চড়াতে গিয়ে সেই ব্যাগটা দেখতে পায় এবং সেই ব্যাগটা খুলতেই দেখে ভেতরে কিছু পেঁয়াজ ব্রাশ এগুলো আছে। তো সে সেটা নিয়ে চলে যায়। এরপর শিবা ভাই আসে সেটা খুঁজতে, মানে সারা রাত সে সেটা ভয়ে ওইখানে ফেলে দিয়েছিল। তো অনেক খুঁজে করতে থাকে কিন্তু তারপরও আর খুঁজে পায় না। আর এইদিকে রাবি গিরিজাকে শহরে পাঠিয়ে দেয় সেই টাকা দিয়ে। এরপর রোজাকে তার মনের কথাটা বলে। আর এরই মধ্যে দেখা যায় কম্পিউটারে এদিকে সুরেশ ওই গেমটা সম্পর্কে জানতে পেরেছে আর 20 কোটি টাকা জিতেছে। আর এটা দেখে তো সেই বলদ অনেক খুশি হয়ে যায়, মানে সেও লোভে পড়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। দেখেছেন এই সমাজে কুসংস্কার অতীতেও ছিল, বর্তমানেও আছে আর ভবিষ্যতেও মনে হয় থাকবে, কেননা পিসিতে ড্রাই ফুল হয়ে যাওয়াতে সেটা লাল কালার হয়েছে। আর এটা দোষ নাকি জুতো পরে কম্পিউটার রুমে ঢুকেছিল বলে। আসলে যেটা হওয়ার না সেটাই ভেবে বসে থাকি আমরা। আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের সাথে আর কোনো কথাই নেই। সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর মুভিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।